সবাই বলেন আমরা গোলাম কার? আর এই জমিনটা কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য ইতিপূর্বে অনেক রক্ত ঝরেছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এই জমিনে আবারও যুদ্ধ হবে, কতক্ষণ? মুসলমান জনগণ ঠিক কিনা? এই জমিনে যুদ্ধ শেষ হয় নাই। এই জমিনে আগামীতে আবারও যুদ্ধ হবে। জেলখানায় যাওয়া লাগবে, ফাঁসির দড়িতে ঝোলা লাগবে, শহীদ হওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে। কোরআনের জন্য কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মুসলমান সবাই বলেন আমিন। কারণ জমিন যার আইন চলবে কার? আরো জোরে বলেন, জমিন যার আইন চলবে কার? অনেকে বলে আমরা মওদুদির ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। কতক্ষণ? যারা মদিনার ইসলাম চায় অথচ আল্লাহ রাসূলের সুন্নাত মোবারক তাদের এই মুখের মধ্যে নাই। কতক্ষণ? মিয়া ভণ্ডামির জায়গা পাও না। মদিনার ইসলাম সাহেব ইতিপূর্বেও মদিনার ইসলাম চেয়েছিল। কতক্ষণ? মদিনার ইসলাম এমন ভাবে চেয়েছে, আল্লাহ রাসূলকে এই জমিনে গালি দিয়েছে, তাদের বিচার হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করেছে। কতক্ষণ ঠিক কিনা? আগামীতে যারা এই বাংলাদেশে আলেম ওলামাদের সাথে সাধারণ মানুষের উপরে যারা জুলুম করতে চায়, নির্যাতন করতে চায়, চাঁদাবাজি করতে চায়, আল্লাহর এই জমিনে তাদেরকে সেই পরিণতি হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন ছাড়া, ইসলামের আইন ছাড়া কোন আইন মুসলমান মানতে পারে? মুসলমান জোরে বলেন পারে? আগামীর এই দেশ হবে ইসলামের দেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কতক্ষণ ঠিক কিনা? কারণ এই কোরআন কার? মুসলমান জোরে বলেন কোরআন কার? এই কোরআন সকলের জন্য হেদায়েতের কিতাব। কে দিয়েছে? আরো জোরে বলেন কে? কাজী আমরা হুকুম মানবো কার? এ কথা বিশ্বাস করেন তো? আসুন সেই কোরআন থেকে সরাসরি আলোচনায় চলে যাই। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আসতে পান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যতম একটা শ্রেষ্ঠ সূরা যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি বলেছেন, কেউ যদি সূরা মূল তেলাওয়াত করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেন। ও আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মা গো তোমাকে বলি আমার মা খেয়াল করো। আল্লাহ নবী বলেছেন কেউ যদি সূরা মূল পড়তে পারে, আর বিশ্ব নবী বলেছেন রাতের বেলা ঘুমানোর সময় এই
সূরাটা পড়বে। আল্লাহ নবী বললেন কেউ যদি প্রতিদিন ঘুমানোর সময় এই সূরাটা পড়ে আর ওই লোকটা যদি আমার ওই মা যদি মারাও যায়, আল্লাহ নবী বললেন সে যদি জাহান্নামের ভিতরেও চলে যায়, এই সূরা মুলকের বরকতে ওই সূরা মুল তাকে জাহান্নাম থেকে খুঁজে এনে আল্লাহর নির্দেশে জান্নাতে পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। সূরা মুলকের মর্যাদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সুবহানাল্লাহ। কোরআন যা পড়বেন যা ধরবেন তাতেই বরকত কে দিবে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেকগুলো সূরা দিয়েছেন। আরে মাগো আপনাকেই বলি মা, জিন থেকে যদি আপনি ঘরটাকে হেফাজত করতে চান, আল্লাহ নবী বলেছেন যদি কারো ঘরের ভিতরে সকাল সন্ধ্যা সূরা বাকারা তেলাওয়াত করা হয়, আল্লাহ নবী বলেন ওই ঘরের ভিতরে কোনো জিন আর থাকতে পারে না। আল্লাহ নবী বলেন কেউ যদি ঘরের ভিতরে ঢোকে সালাম দিয়ে ঢোকে, আল্লাহ নবী বলেন তাহলে তার সাথে সমস্ত জিনগুলো যারা পিছনে পিছনে ছোটে ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকবে, আল্লাহ নবী বলেন ওই সালামের কারণে আল্লাহ পুরো ঘরটাকে নিরাপদ করে দেন। কারণ সুবহানাল্লাহ। বরকত দেয় কে? সবাই বলেন কে? এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতের কথা বলে দিয়েছেন। এই সেই সূরা মুলক আমি কেন এই আয়াতটা বেছে নিলাম, তার কারণ হলো আজকে ক্ষমতার জন্য অনেকেই পাগল পড়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় যাওয়ার জন্য এখন সবাই পাগল। আসল ক্ষমতা কার? মুসলমান জোরে বলেন কার? আমি এই জন্য সূরা মুলক থেকে আলোচনা করার চিন্তা করলাম। সামনে নির্বাচন, এখন যে করে হোক ক্ষমতাই হলো মূল টার্গেট, ঠিক কি না? এদিকে ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ কোন? মুসলমান জোরে কোন আলহামদুলিল্লাহ। সময় ছিল যদি জামাত ইসলাম দেখা হতো তাহলে ওইটাকে বলতো শুধু রাজাকার। কত কম? আর মসজিদের ইমাম যিনি থাকতেন তার টুপি যদি পাঁচকল্লি হতো তাহলে কোনো অসুবিধা নাই। কত কম? কওমি মাদ্রাসা হলে কোনো অসুবিধা নাই। এখন আগে তো শুধুমাত্র ছিল একটা দল রাজাকার, আর এখন দাড়ি আর টুপি দেখলেই হয়েছে মিয়া। আরে তুমি তো কাট্টা মুসলমান। কথা কও ঠিক কিনা? এখন দাড়ি আর টুপিওয়ালারা বিশ্বাস করতে চায়, কারণ দাড়ি আর টুপি নবীর সুন্নাত। এই সুন্নাতওয়ালারা আগামীতে সংসদে যাবে। কথা কও ঠিক কিনা? এই জন্য এখন সব টুপিওয়ালা যখন এক হয়ে গেছে, কারো গোল টুপি, কারো লম্বা টুপি, কারো পাঁচকল্লি, যে ধরনের টুপি থাকুক, এখন তারা চিন্তা করতেছে সব টুপিওয়ালা যখন এক হয়ে গেছে তাহলে আমাদের দুশ্মন হলো টুপিওয়ালারা। মুসলমান কথা কও ঠিক কিনা? কিন্তু টুপিওয়ালাদের সাথে দুশ্মনী করে নমরুদ ফিরআউন কেউ পারে নাই, এই সমাজের কেউ পারবে না। কথা কও ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, এতে কোনো সন্দেহ নাই। কথা কও ঠিক কিনা? কারণ কোরআন কার আর আমরা মুসলমান কার? আর আলেম ওলামা আছে যেখানে আমরা আছি। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসল ক্ষমতা হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছে, সেই জন্যই আমি কথা বলতেছি। একটু খেয়াল করেন, যে ব্যক্তি বোবা তারও মুখ আছে, আর আপনার বোবা নয় আপনারও মুখ আছে। শুধুমাত্র পার্থক্য হলো ইশারা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বোবা বানায় দিয়েছে। একই মানুষ, একই ঠোঁট, কিন্তু এই ঠোঁটের ভিতরে কথা চালু করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য সমস্ত শক্তির মালিক কে? আমার আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত ক্ষমতার মালিক হলো এক আল্লাহ।
তিনি হলেন বরকতময়, ওই আল্লাহর হাতেই বরকত রয়েছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, ওই আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা, তিনি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, ওই আল্লাহ পাক হায়াত দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন মওত দিয়েছেন। আল্লাহ পাককে প্রশ্ন করি, আল্লাহ তুমি কেন হায়াত দিলে আর মওত দিলে? সন্তান ডেলিভারি হবে, ডেলিভারি হওয়ার সময় সন্তান চলে যায়, মা জীবিত থাকে। আবার অনেক সময় মা মরে যায়, ওই বাচ্চার সন্তান জীবিত রাখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হায়াত দিই আর মওত দিই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক অনেক জায়গায় এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন আমি এই জন্য হায়াত এবং মওত দিয়েছি যাতে করে আমি দেখতে পারি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল নেক আমল করে কে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াত এবং মওত দিয়েছে কে? দেওয়ার একমাত্র কারণ হলো আমি ভালো আমল করলাম কিনা, পরীক্ষাটা করবে কে? আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাধর। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এই তাবারাকা শব্দটা 4 বার ব্যবহার করেছেন। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বললেন বরকতময় হলো আল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, যেই ফুরকান এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকতময়। আর তার উপরে নাজিল করেছেন তিনি আর কেউ নন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই সেই নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কিতাব নাজিল করেছেন। আমার আল্লাহ এই জন্য তিনি হলেন বরকতময়, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক। কোরআনুল কারীমে আর এক আয়াত আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার যা কিছু আছে সব কার জন্য তিনি কে? মুসলমান, সব কার জন্য তিনি কে? আপনার সব কার জন্য? বলেন না আল্লাহ কার? আল্লাহ বলতে কি কষ্ট হয়? মুসলমান কষ্ট হয়? আল্লাহকে আল্লাহ বলার এখন আর কোনো কষ্ট? একটা সময় ছিল স্লোগান দিলেই গুলি করতো, কত কম? মুসলমান ঠিক কিনা? আর এখন আল্লাহ পাক পুরা উল্টায় দিয়েছে, ঠিক কিনা? উল্টায় দিলেন কে? কোরআনের বাকি তো বলেছিলেন, মনে আছে আপনাদের? এমন সময় আসবে পালাবার মতো ইন্দুরের গর্ত পাবে না, কথা কান ঠিক কিনা? আজকে রাজপথে তারা রাজপথে বিদেশ থেকে কাউয়ার মতো কুক করে ওঠে। লকডাউন, সারা ঢাকা শহর লকডাউন। 2-4 জন যা বাইরেছে কুত্তার মতো বাইরে সব। ওই যে দেখেন না আমার পুলিশ ভাইরা, কোরআনের বাকি তিনি বলেছিলেন যে সময় আসবে আজকে যাদের কথা মতো এই প্রশাসন, এই পুলিশ ভাইরা যাদের কথা মতো আজকে পিটাচ্ছে, এমন একটা সময় আসবে এই পুলিশ বাহিনী তাদেরকে কুত্তার মতো পিটাবে, কথা ঠিক কিনা? সেই দিন কি আসছে নাকি আসে নাই? মুসলমান জোরে বলা আছে, আসে নাই? আহা, চোখের সামনে আল্লাহ দেখাই দিবে। আলহামদুলিল্লাহ কর। আমরা যে আমাদের জীবনে এটা দেখতে পারবো এটা চিন্তা করি, চিন্তা করছেন আপনারা? কিন্তু পাল্টাই দিয়েছে কে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে ক্ষমতা।
আল্লাহ পাক যখন বলে কুন ফায়াকুন, যখন বলে সঙ্গে সঙ্গে হয়ে যায়। কল সুবহানাল্লাহ। আপনি তো তাকায় দেখেন, আরে কত ডাক্তার দেখালেন, ঢাকা শহরে গিয়েছেন, সিঙ্গাপুর গিয়েছেন, আর লাংসের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। মসজিদে টাকা দিয়েছেন, ছাগল দিয়েছেন এতিমখানায়, কত কিছু আপনি করলেন, তাম পৃথিবী ঘুরে আসলেন। হয়তোবা কোনো এক আল্লাহর ওলি কিংবা মা বলেছে, বাবারে তুই এই জিনিসটা বিসমিল্লাহ বলে খা। দেখা গেল তাম পৃথিবীতে অনেক ডাক্তার দেখাই দিয়েছেন, কোনো কাজ হয় নাই, ওই মায়ের দোয়ায় কাজ হয়ে গেছে। কম সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আমার ভাইরা, শুধু তাই না, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরটাকে এমন একটা শরীর বানায় দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দেহের ভিতরে কিডনি লাগে একটা, দিলেন কয়টা? জোরে বলেন কয়টা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে তাকায় দেখেন, চোখ একটা দিলেও হতো, কিন্তু আল্লাহ দিয়েছেন দুইটা। আমার ভাইরা, আমার মায়ের জরায়ুর পাশ থেকে দুইটা রাস্তা চলে গেছে। কারো যদি একটা কেটে যায়, একটা নষ্ট হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যেন নিঃসন্তান না বানায়, এই জন্য আরেকটা রাস্তা দিয়া আল্লাহ সন্তান হওয়ার সৌভাগ্য দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য সবচেয়ে চিন্তা করে কে? মুসলমান জোরে বলে কে? এই হলো আমার রব, যেই রব কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন আমি তার উপরে রহমতের ফেরেশতা নাজিল করব। আল্লাহ পাক বলেন শুধু তাই না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যুবক তোমাকে বলি শোনো, মা তোমাকে বলি মা একটু খেয়াল করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ। আজকে হাজারো জনতা, মা বোনেরা, সবাই সমস্যার আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি, সকলেই বলি আমাদের রব কে? সবাই বলেন কে? আরো আসতে বলেন, জবান খুলে বলেন আমাদের রব কে? আল্লাহ, তুমি আমাদের রব, কারণ তুমি ছাড়া এই তামাম পৃথিবীর কারো কাছে আমি মুসলমান মাথা ঠেকাই না। কথা বল ঠিক কিনা? আমার রব, এই সে আমার রব আল্লাহ। বিপদে মুসিবতে কষ্টে কেউ যখন পাশে না থাকে, আমার আল্লাহ তখন বলে, বান্দারে আমি তোর জন্য হাজির হয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নবীকে যখন প্রশ্ন করা হয়, নবী আপনি বলে দেন। নবীকে যখন মানুষেরা প্রশ্ন করত, কাফের বেঈমানেরা, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবীকে যখন প্রশ্ন করা হয় নবী রূহ কি জিনিস, নবী তখন আল্লাহ বলে, নবী আপনি বলে দেন এই রূহ হলো আল্লাহ থেকে একটা আদেশ। এবার যখন প্রশ্ন করা হয় ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, ওগো আল্লাহ নবী আপনি বলে দেন আল্লাহকে প্রশ্ন করেন হায়েজ কি জিনিস। আমার আল্লাহ পাক জবাব দিয়ে দেন, এমনি করে বান্দা যত প্রশ্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি প্রশ্নের জবাব দিয়ে দেন। কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে সরাসরি চায়, আমার আল্লাহ পাক নবীকে না বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আর এই যে ভূমিকম্প হয়ে গেল, কত কোটি কোটি মানুষ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমারে তুমি বাঁচায় দাও, আল্লাহ আমার সন্তানদেরকে বাঁচায় দাও। ঘরের ভিতরে হারি ফ্যান গুলো দোলনার মতো
মতো ধুটতে ঝুলতেছে। ঘরের শোকেস থেকে কাঁচের প্লেট সাজানো টাস টাস করে পড়ে ভেঙে যায়। আহারে বুক সেলফ থেকে বইগুলো ঠাস ঠাস করে পড়ে যায়। ফুলদানিগুলো থেকে ঠাস ঠাস করে ফুল পড়ে যায়। এত বিভীষিকাময় ভয়ঙ্কর এক ভূমিকম্প এই সময়ে আমাদের সমসাময়িক কেউ দেখে নাই। আর যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি হাত যখন মুনাজাত করে, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে ফাহিন্নী করিব, বান্দারে আমি তোর নিকটবর্তী। কল সুবহান। নিকটবর্তী কে? মুসলমান যারা বলেন কে? একটু তাকায় দেখেন কোরআনের পাখির দিকে। আহারে আহারে কেমনে আকাশের দিকে তাকিয়েছে। আমার তো মনে হয় হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমি যেই সিজদে ইউসুফ মিশরে ছিলাম 7টা বছর আমি দেখলাম। আহারে মিশরে যেমনি করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিনা অপরাধে জেলখানায় থাকতে হলো। ইউসুফ আলাইহিস সালাম যেমনি করে আকাশের মালিক, ওই নক্ষত্রের মালিক, তামাম পৃথিবীর মালিকের দিকে যেমনি করে তাকিয়েছিলেন, আমার মায়েরা যেমনি করে তাকিয়েছিল। আসিয়া ফেরাউনের স্ত্রী এত জুলুম করেছে, তারপরে ওই আসিয়া যার দিকে তাকিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার মায়েরা কোরআনের পাখির ওই ছবিটার দিকে একটু তাকান, ওই ভিডিওটার দিকে একটু তাকান। বারবার যেন সে আকাশের দিকে তাকাচ্ছে আর ওই মালিকের কাছে বলতেছে, মালিক আমার কোনো দোষ নাই, তুমি আমার রব, তুমি আমাকে কবুল করে না। কবুল করলেন কে? আরো জোরে বলেন কে? আপনার যখন বিপদ আসে আর মুসিবত আসে, আমার ভাইরা উত্তাল তরঙ্গের ভিতরে, সমুদ্রের ভিতরে যখন ঝড়ের ঢেউ হয়ে যায়, আহারে যখন আমার এলাকায় আপনার এলাকায় যখন মাছের চাষ হয়, আহারে যখন পানি যখন ভরপুর হয়ে যায়, আপনি নীরবে যখন বলেন, মালিক আমার একটু তুমি বাঁচাও, আমাকে তুমি ঋণগ্রস্ত করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদে দাঁড়ায় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে থাকে কে? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন মন থেকে আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়ার জন্য, দেওয়ার জন্য নিকটবর্তী হয়ে যায়। ও আমার ভাইরা একটু তাকায় দেখেন, আল্লাহর নবীর সাহাবী, এত মুহাব্বতের সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহকে এত ভালোবাসতেন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। আরে সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহ। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আমার ভাইরা সাদ বিন মুআজ আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, সব সময় নবীর পিছনে পিছনে থাকতেন। এই সাদ বিন মুআজ যখন দুনিয়া থেকে চলে যায়, সাহাবীরা বলতেছেন, কুন্না নাখরুজু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন সাদ ইন্তেকাল করলো, আমরা আল্লাহর নবীর সাথে সাহাবীরা দলে দলে বের হতে লাগলাম। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন, আল্লাহর নবী কবরের ভিতরে নামলেন। চারজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজের লাশটাকে কাঁধে বহন করে নিয়ে আসতেছে। যেই চারজন লাশ বহন করে নামতেছেন, তার সামনে হযরত আবু বকর, আর একজন হযরত ওমর, আর পিছনে একজন হযরত ওসমান, আর একজন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার ভাইয়ের সাথে আদব করো। চারজন সাহাবী আল্লাহর নবীর সামনে সাদ বিন মুআজের লাশটাকে আল্লাহর নবীর সামনে আসে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কবরের ভিতরে নেমে সাদ বিন মুআজের লাশটাকে ধরলেন। এবার সাদ বিন মুআজের লাশটাকে কবরের ভিতরে নামায়া আল্লাহর নবী চুমু খাইলেন।
রাহমাতুল লিল আলামিন চুমু খাওয়ার পর এবার আল্লাহ নবী তাকে দাফন দিয়ে দিলেন। দাফনের পরে এবার সাহাবীরা বললেন, নবীজি জোরে জোরে তাসবিহ পড়লেন, সাব্বাহনা, আল্লাহ নবী তাসবিহ পড়লেন, নবীজি সুবহানা বললেন, সুবহানাল্লাহ বললেন। সাহাবীরা বলেন, আমরাও বললাম সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? আপনি যদি ভুলেও বলেন সুবহানাল্লাহ, সওয়াব দেয় কে? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি জবান থেকে একবার বলে দেয় সুবহানাল্লাহ, আবার আল্লাহ নবী বলে, আবার আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা ওই খেজুরের গাছ লাগায় দেয়। আল্লাহ নবী বললেন, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান হযরত সুহাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত একজন আল্লাহ ওয়ালি ছিলেন, এত বুজুর্গ ছিলেন, তিনি সব সময় তাসবিহ পড়তেন। সুবহানাল্লাহ কোন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ফজরের নামাজ পড়ে তারপরে আল্লাহ নবী সূর্যটা পর্যন্ত আল্লাহ নবী মসজিদে বসে বসে তাসবিহ পড়তেন। নবীজি বললেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে যদি সূর্য ওঠা পর্যন্ত বসে থাকে, তারপরে যদি 2 রাকাত করে 4 রাকাত সালাতুদ দুহা পড়ে, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা কবুল হজ আর উমরার সওয়াব আমলনামায় দিয়ে দেন। আল্লাহ নবীর স্ত্রী তিনি দোয়া পড়তেন। নবীজি বাহির থেকে ঘুরে আসতেছেন, ফজরের নামাজের পরে দোয়া দুরূদ পড়ে সালাতুদ দুহা পড়ার পর আল্লাহ নবী ঘুরে আসলেন। আসার পর দেখতেছেন জুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি দোয়া পড়তেছেন। এবার বিশ্ব নবী বললেন, ওগো আমার স্ত্রী, প্রাণের স্ত্রী, তুমি এত লম্বা সময় ধরে আল্লাহর ইবাদত করো, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ কোন? তুমি আমার সাথে পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তুমি যে আমলটা যদি প্রতিদিন করতে পারো, প্রতিদিন যত আমল করবা, এর মধ্যে এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ? জবান থেকে সব সময় পড়বেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো বলি আমিন। ও আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জোরে সুবহানাল্লাহ বললে সাহাবীরাও বললেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বললেন, আল্লাহ নবী সাদ বিন মুআজকে কবরে রাখিয়া নবীজি জোরে জোরে তাকবীর দিতে লাগলেন। সাহাবীরা বললেন, আমরাও জোরে জোরে তাকবীর দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী তিনি আল্লাহু আকবার বললেন, সাহাবীরাও বললেন আল্লাহু আকবার। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমরা তো কিছুই বললাম না, আপনি তো জীবনে কখনো কাউকে দাফন দিয়ে তারপরে তাকবীর দেন না, আপনি তো সুবহানাল্লাহ বলেন না, কিন্তু আজকে বললেন, কারণটা কি? কিছুই বললাম না। আল্লাহ নবী বললেন, ওগো আমার সাহাবীরা, এই সাহাবীর মর্যাদার ব্যাপারে তোমরা জানো না, যদি তোমরা জানতে তাহলে এই প্রশ্ন করতেন না। এবার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ বিন মুআযের ব্যাপারে আমাদেরকে একটু শোনান। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, সাহাবীরা শোনো, এই হলো সাদ বিন মুআয। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবাসেন আর মহব্বত করে, যখন সে মারা যায় তাহাররাকা লাহুল আরশ, ওই যে আরশ আযীম দেখতেছ, আল্লাহ নবী বলেছেন, যখন সাদ বিন মুআয যায়, এই সাদ বিন মুআয যখন মরে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমে ভূমিকম্প হয়ে যায়। ভূমিকম্প দিলেন কে? সব মানুষেরা, আল্লাহওয়ালারা মরে গেলে এই জমিনেও ভূমিকম্প দেন তিনি কে? আর মুসলমান জোরে বলেন কে?
কোরআনের পাখি আল্লামা সাইদি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক এই জমিনে ভূমিকম্প দিয়েছেন কতবার। ও আমার ভাইরা, আমার মায়েরা, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সাহাবীরা শোনো, শুধু তাই নাই, এই সেই সাদ বিন মুআয যে যখন চলে গেল, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদ ইবনে মুআযের মর্যাদায় এত বেশি আল্লাহ দিয়েছেন, বিশ্ব নবী বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের দরজাগুলো খুলে দেন। আরশে আজিমের দরজা খুলে দিলেন কে? আল্লাহ নবী সাহাবী সাদের জন্য আল্লাহ পাক আরশের দরজা খুলে দিলেন। এবার আসল ঘটনা শুনেন। এই সেই সাদ বিন মুআয আমার আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে দেওয়ার পর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু 1000 নয়, 2000 নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা এই সাদের জানাজায় পাঠায়া দেন। কত হাজার বলে? 70,000 ফেরেশতা জানাজায় শামিল হয়ে গেল। আল্লাহ নবী শামিল নিজে জানাজার নামাজ পড়ালেন, কবরের ভিতরে নামালেন। আমার ভাইরা, এবার আল্লাহ নবী কি কারণে তাসবিহ পড়লেন আর আল্লাহু আকবার বললেন? বিশ্ব নবীকে যখন বলা হলো, আল্লাহ নবী বলেছেন আমি লক্ষ্য করেছি সাদের ওই কবরটাকে আল্লাহ পাক আস্তে আস্তে করে কবর আযাব শুরু হচ্ছে। আল্লাহ নবী বলেন আমি যখন জোরে জোরে তাকবীর দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীরের কারণে সাদের কবরটা প্রশস্ত করে দেন। ক্ষমতার মালিক কে? মুসলমান জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আপনি কবরে থাকবেন, আপনার কোনো নেতা থাকবে না। আপনাকে যখন সওয়াল করবে, কোনো নেতা থাকবে না। আপনাকে যখন হাসরের মাঠে উঠাবে, আপনার কোনো নেতা পাশে থাকবে। আল্লাহ পাক তাই তো বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে, কারণ জাহান্নামের আযাব থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে? মুসলমান জোরে বলেন, পারবে? আমার ভাইয়ার, আমি আপনাকে যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতার মালিক, এই দুনিয়াতে আপনি কার সাথে ঘোরেন, কার সাথে সময় দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই পাশে দুইটা ক্যামেরাওয়ালা মানুষ পাঠিয়ে দিয়েছেন, ক্যামেরাওয়ালা ফেরেশতা। সুবহানাল্লাহ। আপনার সব লেখা হয়ে যাচ্ছে, জবান থেকে কি বলেন লেখা হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যেই কথা রেকর্ড হয় না, যা বলে তাই রেকর্ড হয়ে যায়। দুনিয়ায় থাকবেন না, একটু চিন্তা করেন মৃত্যুর সময় আপনার পাশে কে থাকবে? আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আপনি কোন দল করলেন আল্লাহ পাক তা দেখবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের চেহারার দিকে তাকাবেন না। আজকে চেহারা অনেকের সুন্দর করে তারপরে মিডিয়া আইসা বড় বড় সাটাম দেয়। কথা বল, এই কথাটা ঠিক কি না? সাটাম বের হয়ে যাবে, থাকবে না। অনেক সাটাম দিছে ইতিপূর্বে, সাটাম দিতে দিতে দেখেন না চেহারা কেমন হয়েছে। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, আহা, চেহারা দেখলে মনে হয় কুত্তায় পায়খানা করছে। মুসলমান কথা ঠিক কিনা? ওই যে আরেকজন ছিল মানিক, আহা, কই যাও, কই কিতা পয়সা, কোথা যাইতা? কই ইন্ডিয়া যাইতা? কই যাইতা না?
কয় তুমি কে? কয় আমার ছিল। কয় তুমি কালামানি? চিন্তা করেন, আল্লাহ 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 আল্লাহ, যারা তাদের কলম দিয়ে এদেশের অসংখ্য মানুষকে বিনা কারণে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা কও মুসলমান, আর জন্য কও ঠিক কিনা? যাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে তাদের পরিবারের দিকে একটু তাকা, তাদের পরিবারের দিকে একটু তাকা। ছোট্ট ছোট্ট বাচ্চারা নানা নানা দাদা দাদা করে ছটফট করেছে। তাম পৃথিবীর মানুষ না শুনলেও শুনেছেন কে? কে গুম করেছেন, খুন করেছেন, কোনো কিছু হয়নি গ্রেফতার করে থানায় ঢুকাইছেন। কথা কম, তাদের আর্তনাদ কেউ শোনে নাই। নেতাদের কানে আর্তনাদ যায় নাই, পৌঁছাইছে কোথায়? আরো জোরে বলেন কোথায়? আজকে তাদের অবস্থা দেখেন, কোথায় কালো মানিক আর কোথায় সেই রাবিশ? কথা বলতে বলতে বলতো রাবিশ সাবেক অর্থমন্ত্রী। কথা কন ঠিক কিনা? এত পাওয়া আসলে জিরো। আসলে কি? আহারে, এত হিরো ছিল, এখন হয়ে গেছে জিরো। সাইরানার দাম আছে? মুসলমান জনে বলে আছে। দাম দেওয়ার মালিক কে? অত সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর সম্মান মাটিতে মিশায় দেওয়ার মালিক কে? আপনাকে চোখে দেখাই দিচ্ছি, দেখেন। এই কয়দিন আগে রায় হলো, কয়দিন আগে রায় হয়েছে। রায়তে কি হয়েছে? জোরে বলেন কি হলো? সে যে ফাঁসি হয়েছে, আপনি খুশি না বেজার? মুসলমান খুশি না বেজার? বেজার আছেন কারা কারা? হাত তোলেন। খুশি কারা কারা? হাত তোলেন। হাসি একবার দিলে হয় না, 1000 বার ফাঁসি দিতে হয়। কথা ঠিক। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই বাংলাদেশে প্রায় 2.5 শতাধিক মানুষ শহীদ হয়েছে। কথা ঠিক কিনা? আর ওদের যখন ফাঁসির রায় দিল, একটা কুত্তাকেও পাওয়া যায় নাই। কথা কন, হুঙ্কার তো দিবে দূরে থাক, একটা বুটবুটিও ছাড়ে নাই। কারণ তাদের ছিল পয়সা, পয়সা খাইছে আর গোলামি করছে। কথা কন। আর কোরআনের জন্য যারা ভালোবাসে তারা জীবন জাতি প্রস্তুত থাকে। কথা কন ঠিক কিনা? কাজে আমাদের জীবন যার জন্য, তিনি কে? আমার ভাইয়েরা, এই সেই কোরআন আহারে, এই কোরআন মানুষের জীবনে গোটা জীবনটাকে সুন্দর করে সাজায় দেয়। আমার আল্লাহ পাক কোরআনুল কারীম শুরু করেছেন বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহর প্রথম অক্ষর নেন বা, আর শেষ আয়াত আল্লাহ যেটা নাজিল করলেন, একেবারে কোরআনের শেষ আয়াত সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহান। ওপাশ থেকে বা, আর এই জায়গা থেকে নেন সিন, দুইটা মিলে কি হয়? বাস, এনাফ, যথেষ্ট। আপনার জীবনের জন্য, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, দুনিয়ার জীবন, পরকালীন জীবন, সব জীবনের জন্য এই কোরআনটা যথেষ্ট। ঘোষণা দিলেন, তিনি হলেন কে? আমার আল্লাহ পাক তাইতে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় হলেন আল্লাহ, সমস্ত ক্ষমতার আল্লাহ। তিনি হায়াতের মালিক আর তিনি মওতের মালিক। আবার ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
ও আমার মায়ের, আমার বোনের, একটু খেয়াল করো না, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী চারজন। জোরে বলেন কয়জন? এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে, সবাই বলেন কি? ফেরাউনের স্ত্রীর নাম কি জানেন তো আপনারা? এক নম্বরে জান্নাতে যাবে ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী বলেছেন দুই নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজা। তিন নম্বরে আল্লাহ নবী ঘোষণা করলেন তিন নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা সূরা দিয়া দিলেন, সূরা মারইয়াম। কোন সুবহানাল্লাহ। তিন নম্বরে জান্নাতে যাবে কে? এই সেই মারইয়াম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের ভিতরে একজন নবীর নানির কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। কোন নবীর কি নানি? নানি আছে কার কার? হাত তুলে। মাশাআল্লাহ, অনেকের নানি আছে। নানিরা খুব মহব্বতের হয়। সুবহানাল্লাহ। কোন এখন এই নানি, বৃদ্ধা নানি, আল্লাহ পাক তার কাছে ফেরেশতা পাঠালেন। বয়স 92 থেকে 100 এর ভিতরে। ফেরেশতা পাঠায় বললেন যে আপনার তো বাচ্চা হবে। সুবহানাল্লাহ। বলেছেন কে? ঈসা আলাইহিস সালামের নানি। তিনি বলতেছেন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, বলে আমার বয়স প্রায় 100 মতো, আমার বাচ্চা হবে, এটা কি সম্ভব? কি বুড়া মানুষগুলো লজ্জার কথা শুনলে তারা মুখে থাপড়ায়, কথা বল কি ঠিক কি না? আর এখন মেয়েরা, এই সমাজের মেয়েরা লজ্জার কথা শুনলে আরো টেস্ট ফিল করে সামনের দিকে আগায়। হ্যাঁ মুসলমান, ঠিক কি না? কারণ ও ফেসবুকে টেস্ট পাইতে পাইতে যেখানেই এখন টেস্টের কথা বলে সেইখানেই তার ভালো লাগে, কথা বল। আগে মহিলারা বাচ্চা হইলে মেয়েরা অনেক দূরে থাকতো, আর এখন বাচ্চা হওয়া এটা স্বাভাবিক। আগে বুঝতো না যে কিভাবে বাচ্চা হয়, কেমন হয়, এখন 5-এ পড়ার আগে সব বুঝে যায়, কথা বল ঠিক কিনা? বৃদ্ধা নারী বলতেছে এটা কি করে সম্ভব? আমার তো সব শুকিয়ে গেছে, আমার রগগুলো দেখা যাচ্ছে, আমার শারীরিক কোনো চাহিদা বলতে কিছু নাই, আমার নিয়মিত অসুখটাও বন্ধ হয়ে গেছে অনেক আগে। আমি তো একজন বুড়ি মহিলা, আমার আবার বাচ্চা হবে কেন? সুবহানাল্লাহ। বাচ্চা দেওয়ার মালিক কে? মুসলমান জোরে বলেন কে? যাদের বাচ্চা হয় না তারা এই আপনাদের এই বাগেরহাট, ওই যে 60 গম্বুজ মাজার, ওইখানে যায় কুমিরকে জম্মের খাওয়া খাওয়ায়, কয় কুমির বাবা আমার একটা বাচ্চা দাও। এরকম মুশরিক আছে না নাই? মুসলমান জোরে বলা আছে না নাই? খাজা বাবার কাছে যায় আমার একটা বাচ্চা দাও, এই জায়গা যায় ওই জায়গা যায়, বিভিন্ন দরবারে যায়, আসলে বাচ্চা দেওয়ার মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শেখাচ্ছেন। মা তোমাকেই বলি, মা দোয়া পড়ো। কোরআনুল কারীমের ভিতরে দোয়া পড়ায় দিলেন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। নবী দোয়া পড়েছেন, আহারে নবী দোয়া পড়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে আবার আল্লাহ তাকে সন্তানের বাবা বানায় দিলেন। শুধু বাবাই বানালেন না, আল্লাহ ওই সন্তানের নাম রেখে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেয়। দুনিয়ার নেতাদের কাছে চাবেন, একবার চাইলে আর আবার বেজার হয়ে যায়। এমনকি সামনে দরজার সামনে গিয়ে যদি বলে আমার ছেলে, ধাক্কা দিয়ে ফালায় দেয়, কথাটা ঠিক কিনা? গাড়িতে উঠতে যাবে, ধাক্কা দিয়ে ফালায় দেবে, তুই কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নীরবে নিবৃত্তিতে যখনই আমার কাছে চায়, আমি আমার ওই বান্দার জন্য আমার নিয়ামত দিয়ে সাজাই দেই। কোন সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইয়ারা আল্লাহর কাছে যাবেন, আমার মায়েরা আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন 3 নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, আমার আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের মা লম্বা বয়স, তাকে মারিয়াম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সন্তান হয় না, একটা মারিয়ামের ব্যবস্থা করে দাও। জোরে বলেন আমিন। আর যাদের ঘরে মরিয়ম আছে আল্লাহ ওই মরিয়মকে জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দাও। ও আমার ভাইরা, এবার আল্লাহ নবী 4 নাম্বার বললেন। বিশ্ব নবী বলেছেন 4 নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? আমার মায়ের, আমার বোনেরা খেয়াল করো মা, মাগো তুমি যদি 4টি আমল করতে পারো মা, বিশ্ব নবী বলেছেন ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআ যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়া মনে চায় আমার ওই বাগেরহাটের ওই এলাকার মায়েরা জান্নাতে চলে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, তোমাদের কি বলবো মা, ক্ষমতার মালিক আল্লাহ। মাগো আল্লাহর কাছে সেজদা দাও, খুশি হবেন কে? মা তুমি তো রঙিন কাপড় পরে বাড়িতে ঢুকেছো বউ হয়ে, মাগো এমন একটা সময় আসবে সাদা কাপড় পরে তারপরে বের হয়ে যাওয়া লাগবে, কোনো সন্দেহ? এই জন্য বলি সন্দেহ নাই আমার মা। মাগো তোমাকেই বলি মা, আমল করো মা, যত আমল করবে তত বরকত দিবে আমার রব। মাগো তুমি যদি দোয়ার মধ্যে থাকো, তাসবিহ তাহলিলের মধ্যে থাকো, মা হতাশা তোমার, কষ্ট তোমার দূর হয়ে যাবে। মাগো তোমাকেই বলি কষ্ট নিও না, এই দুনিয়ার কষ্ট সামান্য। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার কষ্ট সামান্য সময়, আসল সুখ জান্নাতে। কে দিবে? মুসলমান জোরে বলো কে দিবে? মা সেই জন্য বলি মা, আমানত রক্ষা করো মা। আজকের এই সমাজে মহিলারা সবচেয়ে আমানত বেশি নষ্ট করে। স্বামী টাকা পয়সা আমানত রাখে, স্বামী স্ত্রীর কাছে কথা আমানত রাখে, স্বামী বিদেশ থেকে স্ত্রীর কাছে অনেক কিছু আমানত রেখে চলে যায়, কিন্তু এই স্ত্রীরা স্বামীর অজান্তে খেয়ানত করে ফেলে। আসে না নাই? আমার মায়েরা একটু খেয়াল করেন আমার মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কত দয়ার নবী, কত মায়ার নবী, আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ নবী বিশ্ব নবী এত বেশি স্ত্রীদেরকে ভালোবাসতেন আর এত বেশি স্ত্রীদেরকে মহব্বত করতেন। আমার আল্লাহ নবী বলেছেন 4টি জিনিস নবীর কাছে প্রিয়, এর মধ্যে এই উত্তম নারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অসংখ্য স্ত্রীদেরকে বিয়ে করেছেন, বয়স বৃদ্ধা মহিলা, পবিত্রা মহিলা, শুধুমাত্র এই জন্য বিয়ে করেছেন কিয়ামতের দিন যাতে করে ওই সম্মানিতা, ওই পবিত্রা নারী আল্লাহ নবীর স্ত্রী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি অনেককে বিয়ে করেছেন, বয়স অনেক বেশি, কিন্তু বিয়ে করলেন কেন? তিনি এত সততা, নৈতিকতা, ঈমান, পবিত্রতা, পর্দা, পুশিতা এত বেশি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চিন্তা করলেন যদি তার সাথে আমার বিয়ে হয়ে যায় আল্লাহ পাক আমার সাথে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহান। আমার ভাইরা, শুধুমাত্র আমি আমার মায়েদের জন্য শেষ কথা যেটা বলছিলাম, মা খবরদার মা 4টি আমল করে যাবেন মা। 1 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর হচ্ছে আল খাউফ, 1 নম্বর হচ্ছে সালাত, তারপর হচ্ছে 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর খেদমত, 3 নম্বর হচ্ছে অল্পে সন্তুষ্ট, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খবরদার মায়েরা স্বামীর খেদমত করবে, বিনয়ী হবে,
নিজের সতীত্ব পর্দা বজায় রাখবে। আর খবরদার বেপর্দা হয় না, ফাতেমার মতো যেন, আয়েশার মতো আল্লাহ যেন আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন, বলে আমিন। পরিশেষে একটা কথা বলে যাই, এই জমিন আল্লাহ, জোরে বলেন কার? সকলেই বলেন এই জমিন কার? আর এই কোরআনটা কার? আর আমরা গোলাম কার? কাজী এই জমিনে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুমত ছাড়া আর কিছু মানতে পারি না, কথা কার ঠিক কিনা? কাজী আগামীর এই বাংলাদেশে কোন আলেমদেরকে যদি তিরস্কার করা হয়, কোন আলেমদেরকে কটূক্তি করা হয়, আল্লাহর এই জমিনে তাদেরকে সহ্য করা হবে না, ঠিক কিনা? জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। কারা কারা রাজি আছি দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন।